ইউআই ডিজাইন আর কোডিংয়ের জগতে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা মানসিক মডেল নিয়ে কথা বলতে চলেছি যা ইউজার ইন্টারফেসকে দেখার আর বানানোর পুরো ধারণাটাই হয়তো পাল্টে দেবে। এই মডেলটা এসছে দি আর্কিটেকচার অফ ভিজুয়াল থিঙ্কিং থেকে। তো চলুন আর দেরি না করে সরাসরি এর গভীরে ঢোকা যাক। যারা ইউআই নিয়ে কাজ করেন তারা এই ব্যাপারটা খুব ভালো করেই জানেন, তাই না? হঠাৎ করে লেআউট ভেঙে যায় আর তার কারণ খুঁজতে গিয়ে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। কিন্তু কি হবে যদি বলি এই সব রহস্যের পেছনে একটা মূল সূত্র আছে? আজকের আলোচনায় আমরা ঠিক সেই সূত্রটাই খুঁজে বের করার চেষ্টা করব। আমাদের এই নতুন মানসিক মডেলের একদম গোড়ার কথাটাই হলো একটা আধুনিক ইউআইতে আমরা যা কিছু দেখি তার সব কিছুই আসলে একটা উইজেট, মানে একটা বোতাম বলুন, একটা টেক্সট বক্স, এমনকি পুরো স্ক্রিনের লেআউটটা পর্যন্ত সব কিছুই উইজেট দিয়ে তৈরি। বলা যেতে পারে এটাই আমাদের পুরো সিস্টেমের মূল পরমাণু। এখন প্রশ্ন আসতেই পারে, উইজেট বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? দেখুন, এটা কোনো জটিল জিনিস বা কম্পোনেন্ট নয়, বরং এটা হলো ইউআই-এর কোনো একটা অংশের একটা খুব সাধারণ ব্লুপ্রিন্ট বা নকশার মতো। আর সবচেয়ে জরুরি বিষয় হলো এটা অপরিবর্তনীয়, মানে একবার তৈরি হয়ে গেলে এটাকে আর বদলানো যায় না। আর বিশ্বাস করুন, এই বৈশিষ্ট্যটাই এর আসল শক্তি। এই স্লাইডটার সবচেয়ে মজার দিকটা কি জানেন? এটা আমাদের চিরাচরিত ধারণার ঠিক উল্টো কথা বলছে। উইজেটগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন সেগুলো খুব হালকা আর ডিসপোজেবল হয়। মানে সিস্টেম এগুলোকে যখন তখন ফেলে দেয় আর নতুন করে তৈরি করে। আর এটা কোনো সমস্যা তো নয়ই, বরং এটাই একটা ফিচার। এই কারণেই পুরো সিস্টেমটা এত দ্রুত আর কার্যকরভাবে কাজ করতে পারে। দারুণ না ব্যাপার? তাহলে একটা উইজেট কি সেটা তো বোঝা গেল। এবার একটু জুম আউট করে দেখা যাক যে এই হাজার হাজার উইজেট মিলে কিভাবে একটা সম্পূর্ণ কাঠামো তৈরি করে। অনেকে ইউআইকে একটা ফাঁকা ক্যানভাসের মতো ভাবেন, যেখানে ইচ্ছামতো জিনিসপত্র আঁকা হয়। কিন্তু সত্যি বলতে এই ধারণাটা আসলে একটা মস্ত বড় ভুল। এই স্লাইডটার দুটো মডেলের পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বাম দিকে দেখুন, ক্যানভাস মডেলটা হলো একটা ফ্ল্যাট সারফেসের মতো, যেখানে প্রত্যেকটা জিনিসকে ম্যানুয়ালি বসাতে হয়। ফলাফল একটা ভঙ্গুর সিস্টেম, যেটা ডিবাগ করাটা একটা দুঃস্বপ্নের মতো। অন্যদিকে ডান দিকে ট্রি মডেলটা উইজেটগুলোকে একটা গাছের মতো কাঠামো বা হায়ারার্কিতে সাজায়। এখানে সবকিছু একে অপরের সাথে সম্পর্কযুক্ত, যা পুরো কাঠামোকে অনেক বেশি স্থিতিশীল আর অনুমানযোগ্য করে তোলে। আর এই ট্রি কাঠামোর মূল ভিত্তিটা কি? খুবই সহজ একটা সম্পর্ক, পেরেন্ট আর চাইল্ডের সম্পর্ক। নিয়মটা হলো প্রত্যেকটা উইজেটের একজন প্যারেন্ট বা অভিভাবক থাকবে, আর তার অধীনে এক বা একাধিক চাইল্ড বা সন্তান থাকতে পারে। শুধুমাত্র এই একটা সম্পর্কই কিন্তু পুরো ইউআইয়ের গঠন আর বিন্যাসকে নিয়ন্ত্রণ করে। এখন এই ট্রিয়ের মধ্যে উইজেটগুলো মূলত দুই ধরনের হয়। একটা হলো স্টেটলেস আর একটা স্টেটফুল। স্টেটলেস উইজেটের চেহারা তার একদম শুরুর কনফিগারেশনের উপর নির্ভর করে, এটা নিজে থেকে বদলায় না। আর অন্যদিকে স্টেটফুল উইজেটের চেহারা কিন্তু ডেটা বা ব্যবহারকারীর কোনো কাজের সাথে সাথে ডাইনামিকলি বদলে যেতে পারে। তাহলে আসল পয়েন্টটা কি? পার্থক্যটা উইজেটের জটিলতা নিয়ে নয়, বরং তার আচরণ বা বিহেভিয়ার নিয়ে। এটাই মনে রাখার মতো বিষয়। দারুণ! তাহলে আমরা এখন উইজেট কি তা জানি, আর এটাও জানি যে তারা একটা ট্রি কাঠামোতে থাকে। এবার তাহলে সেই নিয়মগুলো জানার পালা যা এই পুরো সিস্টেমটাকে চালায়। এই নিয়মগুলোকে ইউআই লেআউটের জন্য অনেকটা পদার্থবিজ্ঞানের আইনের মতো ভাবতে পারেন। খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী। লেআউট প্রক্রিয়াকে কোনো জটিল অঙ্ক হিসেবে না দেখে বরং ভাবুন এটা প্যারেন্ট আর চাইল্ড উইজেটের মধ্যে একটা খুব গোছানো কথোপকথন। আর এই কথোপকথনের কয়েকটা নির্দিষ্ট নিয়ম আছে যা পুরো ব্যাপারটাকে একদম সহজ আর অনুমানযোগ্য করে তোলে। এই কথোপকথনটা ঠিক 4টে ধাপে চলে। 1 নম্বর, প্যারেন্ট ওপর থেকে নিচে তার চাইল্ডকে কিছু সীমাবদ্ধতা বা কনস্ট্রেন্টস পাঠায়। ধরুন সে বলল, তোমার চওড়া 400 পিক্সেলের বেশি হতে পারবে না। 2 নম্বর, চাইল্ড সেই সীমাবদ্ধতা মাথায় রেখে নিজের জন্য একটা আঁকা ঠিক করে। 3 নম্বর, এরপর চাইল্ড নিচ থেকে ওপরে তার পেরেন্টকে জানিয়ে দেয়, আচ্ছা আমি 300 পিক্সেল চওড়া হব। আর সব শেষে 4 নম্বর ধাপে প্যারেন্ট সেই তথ্য অনুযায়ী চাইল্ডকে তার নিজের ভেতরে একদম সঠিক জায়গায় বসিয়ে দেয়। সোজা কথায়, কনস্ট্রেন্টস নিচে যায়, সাইজ ওপরে আসে। এটাই হলো মূল সূত্র। এতক্ষণ আমরা যেসব তত্ত্ব নিয়ে কথা বললাম
সেগুলো শুধু তত্ত্বকথা নয়, এই সব কিছু থেকে একটা অত্যন্ত কার্যকরী আর ব্যবহারিক নিয়ম বেরিয়ে আসে, একটা গোল্ডেন রুল, যা ইউআই ডিবাগিংকে অবিশ্বাস্যভাবে সহজ করে দিতে পারে। একটু ভাবা যাক তো, ইউআই লেআউটের যত রকম সমস্যা আমরা দেখি তার মধ্যে প্রায় ৯০% সমস্যার পেছনে কারণটা ঠিক কী হতে পারে। মজার ব্যাপার হলো, কারণটা আসলে একটাই, আর সেটা একবার বুঝে গেলে অনেক সমস্যার সমাধান চোখের পলকে হয়ে যায়। এবং এটাই সেই গোল্ডেন রুল। যখনই কোনো ইউআই অদ্ভুত আচরণ করছে বা লেআউট ভেঙে যাচ্ছে, তার কারণ প্রায় সবসময়ই প্যারেন্ট আর চাইল্ডের মধ্যেকার সীমাবদ্ধতা বা কনস্ট্রেন্টের সংঘাত। হয়তো প্যারেন্ট এমন কোনো কনস্ট্রেন্ট দিচ্ছে যা চাইল্ডের পক্ষে মানা সম্ভব হচ্ছে না, অথবা চাইল্ড এমন আকার নিতে চাইছে যা প্যারেন্টের সীমাবদ্ধতার বাইরে। শুধু এই একটা নিয়ম মাথায় রাখলেই দেখবেন ডিবাগিং করাটা অনেক অনেক সহজ হয়ে গেছে। পুরো আলোচনার সারমর্ম যদি একটা বাক্যে বলতে হয়, তাহলে সেটা হলো এই: কোনো বিজেটি আসলে স্বাধীন নয়, তার আকার সবসময় তার প্যারেন্টের দেওয়ার সীমাবদ্ধতার গণ্ডির মধ্যেই তার নিজস্ব যুক্তি অনুযায়ী ঠিক হয়। এই সম্পর্কটা বুঝতে পারাই হলো ভিজুয়াল থিঙ্কিংয়ের আসল চাবিকাঠি। এই আলোচনাটা শেষ করার আগেই চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। যদি প্যারেন্ট আর চাইল্ডের মধ্যেকার এই সাধারণ কথোপকথনটা এত শক্তিশালী আর গোছানো ইউআই তৈরি করতে পারে, তাহলে এই মডেলটা ব্যবহার করে আমরা ভবিষ্যতে আরও কত নতুন আর সৃজনশীল ইন্টারঅ্যাকশন বা কথোপকথন ডিজাইন করতে পারব? সম্ভাবনা কিন্তু সত্যি অফুরন্ত।